নমস্কার। জয়শ্রী গণেশ, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে মীন। আর যে গুরুত্বপূর্ণ বিষয়, মানে গুরুত্বপূর্ণ শুধু নয়, গুরুত্বপূর্ণ বললে কম হয়, অতি গুরুত্বপূর্ণ বিষয়। কি বিষয়? আজকে মূলত আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার। আপনারা জানেন যে শুক্র বর্তমানে বহাল তবিয়তে আপনাদের পঞ্চমে আছে, কিন্তু শুক্রের তো মুভমেন্ট হবে। শুক্র তো পঞ্চমে অনির্দিষ্টকাল পর্যন্ত থাকবে না। থাকবে কি? একদমই থাকবে না। শুক্রের যে পজিশন, শুক্রের যে ডেভেলপমেন্ট, শুক্রের যে প্রভাবে আপনাদের ডেভেলপমেন্ট, সেটা আমরা কিন্তু এবার অন্তত পক্ষে দেখতে পারবো। দেখুন, আমি কার্যত আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা স্ট্রেসে আছেন। রিজন কি? ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স। রিজন কি? সম্পর্কের ডিস্টারবেন্স। রিজন কি? সম্পর্ক ভালো থাকছে না, নানা রকমের সম্পর্ক রিলেটেড ডিস্টারবেন্স চলে আসছে। দেখুন, শুক্র তিনি রাশি পরিবর্তন করবেন এবং আপনার উপচয় ষষ্ঠে প্রবেশ করবেন। শুক্র সেখানে দিয়েই থাকছেন, ডোন্ট ওয়ারি। শুক্রের যে অবস্থান, তার যে পরিবর্তন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মীনের জন্য। বিকজ মীন রাশির জাতক জাতিকাদের শুক্রের অবস্থানের প্রভাবে জীবনচক্র, আমি জানি না 180 ডিগ্রি ঘুরবে কিনা, বাট 120, কারোর 90, কারোর 45 ডিগ্রি ঘুরবে এবং কনফার্মলি ঘুরবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল একটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পাচ্ছি আপনাদের। কর্ম রিলেটেড ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পাচ্ছি। আপনাদের রাজযোগ তৈরি করবে শুক্র। অনেকেই বলবেন, দাদা কিভাবে রাজযোগ হয়? আপনার ষষ্ঠপতি হচ্ছেন শুক্র। শুক্র আপনার অষ্টমপতি হচ্ছেন শুক্র, আর অষ্টমপতি শুক্র এবার আসছে ষষ্ঠে। তাহলে রাজযোগ তৈরি হচ্ছে। রাজযোগ বিপরীত রাজযোগ, আর বিপরীত রাজযোগের ফলাফলটাও বিপরীত ভাবে আসবে, বাট আসবে। যেটা ইম্পর্টেন্ট, একটা বিপরীত রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন। আপনাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ করবে, আপনাদের ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করবে। যারা বর্তমানে কর্মজীবনে আছেন, বর্তমানে চাকরি রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড, বর্তমানে কোনো না কোনোভাবে প্রফেশনাল লাইফ ডিল করছেন, বাট প্রফেশনাল লাইফ নিয়ে একটা অসুবিধা, একটা যন্ত্রণা, একটা জটিলতার জায়গা আপনাদের বারবার থেকে যাচ্ছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা আমরা লক্ষ্য করতে পারবো। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু লক্ষ্য করা যাবে। চাকরি রিলেটেড ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে। যেখানে বাধা আছে, যেখানে সিচুয়েশন অনেকটা নেগেটিভ দিকে রয়েছে, যেখানে সিচুয়েশন অনেকটা ডিস্টার্ব দিকে রয়েছে, কোনো না কোনোভাবে সিচুয়েশন যাদের ঠিক হচ্ছে না, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আসবে। চাকরির ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো। চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো। চাকরির স্যাটিসফ্যাকশনের জায়গা আসবে। অনেকের, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা আইটি সেক্টরে আছেন বিশেষ করে, তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা রয়েছে। আইটি সেক্টরে যারা কাজ করেন, তাদের নতুন চাকরি আসবে। যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা ডেভেলপ করতে চলেছে। অনেকে আছেন মিনের মধ্যে যারা শিফট করতে চাইছেন। দেখুন, বিপরীত রাজযোগ তার সাথে সাথে বিপরীত রাজযোগ নয়, তার একটা ইম্প্যাক্ট আছে, তাই না? তার একটা ফলাফল আছে। আজকে কম হোক বেশি হোক একটা ফলাফল আপনার আসবেই। একটা কম হোক বেশি হোক একটা ফলাফলের সাথে আপনি সংযুক্ত হতে পারবেনই, এবং ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা অলমোস্ট লক্ষ্য করতে পারবো। আজকে প্রবলেম আছে, আমি মনে করি যে মিনের অনেক সমস্যা। বহু মীন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল অসুবিধা, বহু মীন রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য ভালো নয়, বহু মীন রাশির জাতক জাতিকারা একটা বিশ্বস্ত মানুষকে ট্রাস্ট করতে পারছেন না। যে চোখ বুঝে কাউকে ট্রাস্ট করব, এরকম মানুষের অভাব। চোখ বুঝে কাউকে ট্রাস্ট করতে পারছেন না। আমি কি মনে করি জানেন তো, যারা
চোখ বুজে চেষ্টা করছেন ট্রাস্ট করার, যারা চোখ বুজে চাইছেন ট্রাস্ট করতে কাউকে, কিন্তু মনের মতো মানুষ পাওয়া যাচ্ছে না, আমি মনে করি চোখ বুজে চেষ্টা করা যাবে। চোখ বুজে কাউকে বিশ্বাস করার মতো জায়গা আসতে পারে, বাট তারপরেও বলি চোখ বুজে কাউকে বিশ্বাস করবেন না। মিনের ক্ষেত্রে আমি অনেক বেশি শিওর যে আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে, এবং আমি কিন্তু অনেকটা নিশ্চয়তা আপনাকে দিচ্ছি যে যারা বর্তমানে মীন রাশি জাতক জাতিকা থেকে বিলং করছেন এবং একটা ক্রাঞ্চের মধ্যে আছেন, সেই ক্রাঞ্চ বিভিন্ন দিক থেকে আসতে পারে। দ্যাট ক্যান বি ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, অর দ্যাট ক্যান বি এনিথিং, এনি আদার ক্রাঞ্চ দ্যাট ইউ ক্যান গেট, হতে পারে। কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেকে রূপান্তরিত করা, নিজেকে পৌঁছে দেওয়ার যে ক্যাপাসিটিটা দরকার, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এতটুকু শিওরিটি অন্তত আপনাকে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে বন্ধু ভাগ্য ভালো হবে, কিছু কিছু ক্ষেত্রে নতুন কোনো বন্ধু প্রাপ্তির সম্ভাবনাটা স্ট্রং হবে। যারা এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত তাদের ইমপ্রুভমেন্ট, তবে ইমপ্রুভমেন্ট তাদের যাদের বিলাসিতা প্রবণ কাজ, যারা যুক্ত রয়েছেন ফ্যান্টাসি রিলেটেড কোনো কিছুর সাথে ডেভেলপমেন্ট হবে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের লাক্সারি কোনো বিষয়ের সাথে ডেভেলপমেন্ট হবে, যে কোনো ধরনের গ্রোথ আমরা দেখতে পারবো। আমরা আর্থিক গ্রোথ দেখতে পারবো, আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা কাজ করেন তাদের অগ্রগতি রয়েছে, এবং এই ট্রানজিট এন্টারটেইনমেন্ট জগতে যারা কানেক্টেড তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট, এবং যারা কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন এমন একটা প্রফেশনে বা এমন একটা লাইনে যেখানে আপনি নিজেকে কানেক্ট করেছেন অলরেডি। কিসের সাথে কানেক্ট করেছেন? আপনি কানেক্ট করেছেন এন্টারটেইনমেন্ট জগতের সাথে। ইউ আর এ ড্যান্স টিচার, মেবি ইউ আর এ ড্যান্সার, ইউ আর এ সিঙ্গার, অর এনি কাইন্ড অফ প্রফেশন যেটা এন্টারটেইনমেন্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের ক্ষেত্রে একটা ভালো প্রভাব আমরা পাবো। এন্টারটেইনমেন্ট জগতের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা তৈরি করতে আমরা পাবো বলে মনে করছি বা মনে করতে পারি। অ্যাকচুয়ালি প্রবলেম জীবনে থাকবে, জীবনচক্রে নানান সমস্যা আসার সম্ভাবনা সমাধান করতে হয়। আজকে বিপরীত রাজযোগের প্রভাবটাও যদি একটু সুস্থ স্বাভাবিকভাবে আসে, মন্দ হয়? একদমই মন্দ হয় না, সেটা তো এক্সপেক্টেড যে ভালোভাবে আসুক। বিপরীত রাজযোগের প্রভাবটা আপনার জীবনকে যেন উচ্ছ্বাসিত করে, উদ্ভাসিত করে, অ্যান্ড প্র্যাকটিক্যালি সেটা করবে। তবে ভুল তো ভুলই হয়, এরপরেও কিছু কিছু ভুল হওয়ার প্রবণতা আছে। অনেকের ক্ষেত্রে চাকরি নিয়ে ভুল ডিসিশন হতে পারে, রিলেশনশিপ নিয়ে ভুল ডিসিশন হতে পারে, এমন এক মানুষের সাথে রিলেশনশিপে যুক্ত হতে পারেন সেখানে গিয়ে আমি মনে করি আপনি হয়তো কনফিউজ থাকছেন। রিলেশনশিপের প্রবলেম কিন্তু অনেক বেশি হয়ে যেতে পারে যদি মানুষটা ঠিক না হয়। তাই রিলেশনশিপ রাখুন, রিলেশনশিপ করুন, রিলেশনশিপে অ্যাটাচ থাকুন, বাট এমন মানুষের সাথে রিলেশনশিপ প্লিজ করবেন না, এমন মানুষের সাথে প্লিজ রিলেশনশিপ দীর্ঘমেয়াদীভাবে কন্টিনিউ করার দরকার নেই যে আপনার জন্য ভালো নয়, যে আপনাকে বারবার বিভিন্ন রকম ঋণাত্মকতার মধ্যে দাঁড় করিয়ে দেয়, যে আপনাকে বারবার বিভিন্ন রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে। আপনি বোঝেন, আপনি রিয়েলাইজ করেন যে না, এ আপনার জন্য ভালো নয়, ইউ রিয়েলাইজ মেনি টাইম যে আপনার জন্য নানান সমস্যা ক্রিয়েট করছে, কিন্তু তারপরেও কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না। আমি কিন্তু মনে করি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা আসবে, অনেকটাই স্বস্তিপূর্ণ বা শান্তিপূর্ণ একটা জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, এবং এটি নিয়ে কোনো সন্দেহ আমি অন্তত রাখছি না। দেখুন, প্রবলেম জীবনে আছে, সবার জীবনে প্রবলেম আছে, বাট প্রবলেমের উপযুক্ত সমাধানটাই হয়তো জীবনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আমি বিশ্বাস করি, আমি মনে করি সমাধানটা করতে হবে। সমাধান করলে আমরা আরো বেশি ভালো থাকবো, আমরা আরো নিজেদেরকে বেটার জায়গায় নিয়ে যেতে পারবো বলে মনে করছি। আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।